ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সিদ্ধান্ত সক্ষমতা ছিল এবং আমি ক্যাম্পাস আসার পর থেকে দেখতে পেয়েছি, আমি 2017 সালে ক্যাম্পাসে এসেছি। ক্যাম্পাসে যখনই কেউ কোনো শিক্ষার্থী নিপীড়নের শিকার হয়েছে অথবা ক্যাম্পাসে কোনো জায়গায় দুর্নীতি হয়েছে, ক্যাম্পাসে কেউ জুলুমের শিকার হয়েছে, সাংবাদিক সমিতির যারা ছিল সাংবাদিকরা সবার আগে তার পাশে ছিল, মজলুমদের পাশে সবার আগে ছিল। গভীর রাত 2টা থেকে ছাত্রলীগ সন্ত্রাসীরা শিক্ষার্থীদেরকে নির্যাতন করছিল হলের মধ্যে, সাংবাদিক সমিতির সদস্যরা তারা ওই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছিল। এবং এই ফেস্টিভ্যালে আমরা সবসময় সাংবাদিক সমিতি সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল দুর্নীতিগুলোতে কথা বলেছে। সর্বশেষ জুলাই বিপ্লবে সাংবাদিক সমিতি নীতি নির্ধারণ মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে যুক্ত ছিল। সবচেয়ে ক্রুশাল সময় যখন ছিল, সাংবাদিক সমিতির অগ্রণী ভূমিকা আমি দেখতে পেয়েছি এবং ওই সময় যারা দায়িত্বের পর্যায়ে ছিল সাংবাদিকরা ছিল, সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছে। এবং 9 দফা যে 9 দফা চট্টগ্রামের জায়গা ছিল, কারখানা জায়গা ছিল, সাংবাদিক বিভিন্ন সাংবাদিকদের কাছে আমরা এই আমাদের 9 দফা পৌঁছাচ্ছিলাম। যখন এগুলো রিচ করা যাচ্ছিল না, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিকরা ছিল তারা প্রত্যেকটা হাউসে পৌঁছে দিয়েছে, অফলাইনে পাঠিয়েছে এবং সেই 9 দফাকে এস্টাবলিশ করার পেছনে অগ্রণী ভূমিকা ছিল। এবং পুরো জুলাই বিপ্লব শেষ পর্যন্ত বিভিন্নভাবে পরামর্শ দেওয়া, নীতি নির্ধারণ করা সবকিছু আমরা সাংবাদিক সমিতির অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি। এবং পুরো জুলাই বিপ্লব পরবর্তী যে নির্বাচন, ডাকসু নির্বাচন পরবর্তী এখন যে অবস্থা, সবসময় আমরা সাংবাদিক সমিতি দেখতে পেয়েছি একটা পায়োনিয়ার হিসাবে। তা আমরা আশা করবো সাংবাদিক সমিতি বিগত সময় যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিল, বিশ্ববিদ্যালয়ের সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, আমরা আশা করবো সামনেও শিক্ষার্থীদের পাশে থাকবে। আমি অনুরোধ করবো সাংবাদিক সমিতিকে, আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কোনো হলের মধ্যে কোনো গণরুম নেই, গ্যাসরুম কালচার নাই, শিক্ষার্থীদের কোনো নিপীড়ন নেই, কোনো ভাইয়ের পলিটিক্স নেই। সামনে যদি কেউ এটা ফিরে নিয়ে আসতে চাই, সাংবাদিক সমিতি যেন এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে এবং এই সমস্ত অন্যায় তারা যেন জাতির সামনে তুলে ধরে। ডাকসুর জায়গা থেকে আমরা কথা দিচ্ছি, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি। আমরা বেঁচে থাকলে এই ক্যাম্পাস আর কখন গণরুম তৈরি হতে দিব না, গ্যাসরুম তৈরি হতে দিব না। এবং কোনো শিক্ষার্থীর উপর নিপীড়ন হওয়া, ভাইয়ের রাজনীতি, মাসুল পাওয়ার পলিটিক্স রাজনীতি, সাউকাও রাজনীতি, সেটা আমরা হতে দিব না।